আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে আজকের মাহফিলটা আল্লাহ তাআলা রেজামন্দি অনুযায়ী আল্লাহ যাতে সন্তুষ্ট হন সেই মতো সমাপ্ত করার তৌফিক দান করুন, আমিন। এই প্রচণ্ড গরম আমাদের দেশের জন্য খুবই ভয়াবহ গরম, সব দেশের জন্যই। বিভিন্ন দেশে আমরা শুনছি প্রচণ্ড গরমে মানুষ মারাও যাচ্ছে হিট স্ট্রোকে। এই গরমের ভিতরেই আমাদের মুমিন জীবনের, মুসলিম জীবনের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত রমাদানের সিয়াম এসে পড়েছে। এই সিয়াম আমরা কিভাবে পালন করব? রমাদানের গরমে সিয়াম পালনেরও কিছু আহকাম আছে। যেমন আসলে রোজা রেখে বেশি গোসল করলে অনেকে মনে করে মাকরুহ হয়ে যায়। বরফ গায়ে দেওয়া, মাথায় দেওয়া, গলায় দেওয়া, এতে রোজার ক্ষতি হবে কিনা? গরম প্রতিরোধের কোনো ব্যবস্থা করলে অথবা গায়ে হাতে মুখে বরফ লাগালে রোজা হালকা হবে কিনা? এ জাতীয় কিছু মাসআলাও আমাদের জানা দরকার। রোজা এই গরমে কিভাবে রাখলে আমাদের জন্য উপকারী, সহজ হয় সেটাও জানা দরকার। সবচেয়ে বড় যেটা জানা দরকার সেটা হলো এই প্রচণ্ড গরমে কষ্ট করে আমরা সবাই ইনশাআল্লাহ তাআলা রোজা রাখব, কিন্তু সেই রোজাটা আমাদের জীবনে কতখানি সওয়াব নিয়ে আসলো, আল্লাহর রেজামন্দি কবুলিয়াত নিয়ে আসলো, এটা হলো সবচেয়ে বড় বিচারের বিষয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে, ইখলাসের সাথে, শুধু আল্লাহ তাআলার কাছে সওয়াব পাওয়ার আবেগ নিয়ে, দুনিয়ার কোনো স্বার্থ মাসলাহাত না দেখে রমাদানের সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তার যাবতীয় গুনাহ মাফ করে দেবেন। আবার আল্লাহ তাআলাই অনেক রোজাদারকে কিছুই দেবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জুউ ওয়াল আতাশ। অনেক রোজাদার আছে যার রোজা থেকে নিট লাভ হলো, একমাত্র লাভ হলো ক্ষুধার কষ্ট, পিপাসার কষ্ট, আর কোনো লাভ হয় না। উভয় গ্রুপই কিন্তু রোজা রেখেছে, উভয় গ্রুপই রোজা রেখেছে। এমন না যে বেরোজাদার, আমরা কিন্তু বেরোজাদার এখনো যাইনি। রোজা না রাখলে কি গোনা, কি কষ্ট, কি শাস্তি, আমরা সেখানে যাইনি। আমরা রোজা যারা রাখবে তাদের দুটো ক্যাটাগরি জানলাম। তাহলে আমরা এখানে যারা আছি, আমরা আল্লাহ তাআলা তৌফিক দিলে সবাই রোজা রাখব। তবে আমরা কোন দলে পড়ব এটা হলো চিন্তার বিষয়। আমরা যদি প্রথম দলে পড়ি, আলহামদুলিল্লাহ, আমাদের গুনাহগুলো মাফ হবে। আর যদি দ্বিতীয় দলে পড়ি, তাহলে নাউযুবিল্লাহ, এত কষ্ট করেও আমরা পুরস্কার থেকে বঞ্চিত হয়ে যাব। এজন্য আমাদের নিজেদের, অন্যদের নয়, আমরা অনেকবার আপনাদের বলছি, যখনই আমরা কিছু জানব প্রথমে নিজেরটা ভাবতে হবে। আমরা একটা হাদিস পড়েই চিন্তা করলাম যে এই যে জাল হাদিসটা অমুক হুজুর বলে একদিন ধরব, এই যে অন্যায়টা অমুক লোক করে ও খুব খারাপ,
এই চিন্তা বাদ দিতে হবে। আমরা মশলা শেখার পরেই যদি আমাদের আমলের সাথে মিলে যায়, আলহামদুলিল্লাহ আমি ঠিক আমলটা করছি, আল্লাহ তোমার শুকরিয়া। যদি ভুল হয় তাহলে আমরা সিদ্ধান্ত নেব, আল্লাহ এতদিন ভুল করেছি, এখন থেকে ঠিক চলব। পরের চিন্তা করলে আমাদের এই সব বেকার হয়ে যাবে। এজন্য আমরা আমাদের রোজাগুলো কিভাবে সুন্দর করতে পারি, আল্লাহ তাআলার কাছে পুরস্কার পেতে পারি, এই বিষয়টা আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। তার আগে গত মাসিক মাহফিলে আমরা আলোচনা করেছিলাম যে এই যে মাগরিবের সালাত আদায় করেই আমরা বসি, এই সময়টা মূলত জিকিরের সময়। সালাতুল মাগরিব, সালাতুল ফজর, সালাতুল আসর এবং ঘুমাতে যাওয়ার আগে এই 4 সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু জিকির শিখিয়েছেন। এগুলো আপনারা অনেকে জানেন, আবার কেউ কেউ জানেন না। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলোকে অবহেলা করবেন না। আর এগুলো শেখার জন্য আমরা আগে এক সময় নিয়মিত এই জিকিরগুলো আমরা প্রথমে পালন করতাম, পরবর্তীতে এগুলো করে নিই, আপনাদের কিছু সময় দেওয়া হয় যে আপনারা প্রত্যেকে পার্সোনালি করবেন। এটাই সুন্নত যে প্রত্যেকে পার্সোনালি করবেন। কিন্তু শেখার জন্য মাঝে মাঝে দু একটা জিকির অনুশীলন করা যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতে সালাম ফেরানোর পরে কি বলতেন? হ্যাঁ, মাশাআল্লাহ, এই তো অনেকেই জানা মানুষ আছেন। সালাম ফেরানোর পরেই তিনি 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তার মানে আমি আল্লাহ তাআলার কাছে গুনার জন্য ক্ষমা চাচ্ছি, আমি আল্লাহ তাআলার কাছে গুনার জন্য ক্ষমা চাচ্ছি, আমি আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাচ্ছি। এখন বাঙালি একটা সহজ হিসাব আমাদের আছে যে নামাজ পড়ে কি গুনাহ করলাম নাকি, যে নামাজের সালাম ফিরিয়ে আগে মাফ চাইলাম। একজন বাড়িতে ঢুকে দেখে যে তার স্ত্রী খুব কাঁদছে, আল্লাহ আমার গুনাহগাতা মাফ করে দাও, খুব কাঁদছে। তখন ওর মনে সন্দেহ হয়েছে, নিশ্চয় স্ত্রী কোনো অন্যায় করেছে আজকে, নিলে এত কাঁদবে কে, ধরে বউয়ের মাস শুরু করে দিয়েছে। তা আসলে বিষয়টা এরকম নয়। বিষয়টা হলো ছোট্ট বাচ্চা, তার মনে কিছু চাওয়ার আছে। যখন মাকে হাসি খুশি দেখে তখন সবচেয়ে জরুরি চাওয়াটা আগে চায়।